প্রিয় দর্শক, মাঝে মাঝে আমার খুব শৈশবে যেতে মন চায়। আগে পকেটে টাকা ছিল না, এখন টাকা আছে, কিন্তু চাইলেই অনেক কিছু করতে পারি না। তারপরেও মাঝে মাঝে আমি কিছু করে বসি, যেমন আজকে এই আইসক্রিমওয়ালাকে ডেকেছি এবং এই আইসক্রিমওয়ালা থেকে আইসক্রিম খাবো। আমি ভেবেছিলাম যে ওই যে ছোটোকালে দেখতাম যে মুটকির মধ্যে এই আইসক্রিমগুলো বেচতো, তো আমি ভাবছিলাম ওইটা, কিন্তু না, দেখলাম যে এটাকে বলা হয় কুলফি, অর্থাৎ ওর চেয়ে একটু আধুনিক রূপ, এরকম মাটির মুটকির মধ্যেই করা। তো ভদ্রলোককে ডাক দিলাম, ডাক দিয়ে বললাম যে আমাদেরকে একটু আইসক্রিম দাও। তো আইসক্রিম দিল এবং আইসক্রিমের মূল্যগুলো জিজ্ঞেস করলাম যে এটা কত, ওটা কত। তো বললো একটা 30 টাকা আছে, একটা 10 টাকা আছে। তো বা শখ করে আমি 30 টাকারই একটা নিলাম। তো আমার সাথে আমার বন্ধু আশিক এবং আমার ফানটাউনের কলিগ, বিশেষ করে আমার খাদক টিমেররা, ওরা বাইরে ছিল, ওদেরকে ডেকে আনলাম। তো আমরা একটা আইসক্রিম নিলাম এবং খাওয়া শুরু করলাম। মানে এটা একটা আলাদা একটা ফিলিংস আসলে। মানে ইচ্ছা থাকলে যে অনেক কিছু করা যায়, মানে বন্ধ হওয়া যায় না। এটার একটা প্রমাণ হচ্ছে এটা যে আমার ইচ্ছা হয়েছে, আমি খাচ্ছি। যদিও এটা আমার জন্য, স্বাস্থ্যের জন্য কতটুকু উপকারী আমি জানি না, কিন্তু আমি আমার ভালো লাগাগুলোকে মিস করতে চাই না। আমার অতীত ভালো লাগাগুলোকে আমি খুব 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 মিস করি, এবং সামনে যদি পাই, সুযোগ পাই, সুযোগটা লুফে নিই। এই হচ্ছে তার একটা জ্বলন্ত উদাহরণ। এখানেও এর কোনো ব্যতিক্রম হয়নি। যাই হোক, আগে আমরা যেটা খেতাম একটু গোল গোল ছিল, ওটার মধ্যে কাঠি ছিল। তো আমি বললাম যে এটার কোনো কাঠি হয় না, তখন লোকটি আমাকে বললো না, কুলফিতে কোনো কাঠি হয় না। আসলে কুলফিতে কাঠি হয় কি না আমি জানি না, কুলফি আইসক্রিমের সাথে তেমন আমার একটা ইন্ট্রোডিউস নাই। আমি যখন খাচ্ছিলাম, ভদ্রলোক আমাকে বললো যে ওর নাকি প্রতিদিন এটা 300-400 টাকা টিকে, মানে এইসব বিক্রি। সে একটা সাইকেলের মধ্যে এই মুটকিটা বসায় লাল কাপড় দিয়ে ঢেকে, সামনে একটা কিন্তু ছোট্ট মাইক লাগাইছে যেন এটা বাজায় মানুষের আকর্ষণ করতে পারে। তো এইগুলো যখন খাচ্ছিলাম, তখন আমার আশেপাশে মানে আমাদের ফানটাউনের বাগানে অনেক শ্রমিক কাজ করছিল। তো আমি ভাবলাম যে আমি যেহেতু খাচ্ছি, আগে খেয়ে দেখি যদি ভালো হয়। ও তখন প্রচণ্ড গরম ছিল, তো ভাবলাম যে যদি ভালো হয় তাহলে ওদেরকে ডেকে ডেকে খাওয়াবো। পরবর্তীতে ওদের সবাইকে ডাকলাম, ভালোই লাগলো আমার কাছে। আমি খাচ্ছি এবং আমার এই আনন্দটুকু আমি ওদের মাঝে বিলিয়ে দিলাম, এবং ওরাও খুব আনন্দ নিয়ে আইসক্রিমটা খাচ্ছিল আর নিজেদের মধ্যে একটা শিশুসুলভ আচরণ করছিল। ওদের এই আইসক্রিম খাওয়ার আনন্দটা দেখার মতো ছিল। যাই হোক প্রিয় দর্শক, আসলে সুযোগ পেলে আপনারাও চেষ্টা করবেন এই ধরনের একটা আনন্দ খোঁজার জন্য। আসলে এখন মানুষের মাঝে আনন্দ হারিয়ে গেছে, তারপরেও মাঝে মাঝে কিছু আনন্দের জন্য তৈরি হয়। তো আজকে এই পর্যন্ত। আসুন তার মাইকের গানটি শুনতে শুনতে শেষ করি আমার কন্টেন্ট।